गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा। आशा करी तोमरा खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। आजके निये एसेछि एकटा नतून रेसिपि तेतुलेर आचार। तेतुलटा किन्तु एखन तो आर तेतुल पाওয়া যায় ना, ताई तेतुलटा किन्तु आमी आगे थेके संग्रह करे रेखेছিলাম। একটা ভালো করে তেতুলটাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা পাত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম। আবার একটা পাত্রে জল দিয়ে তেতুলটাকে 1 ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি মশলা তৈরি করে নেব। জিরা, ধনিয়া, ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এর একটা মানে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে আস্তে আস্তে লো ফ্লেম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু মানে মিক্সিতে জারে করে গুঁড়ি করে নিতে হবে, না হলে শিলবাটা যদি কারো পাশে থাকে শিলবাটাতে ভালো করে পিষে নিতে হবে। আর আমি এই আচারটা বানাবো কিন্তু গুড় দিয়ে। আমার পাশে গুড় আছে তো আমি গুড় দিয়ে বানাবো। তোমরা পারলে চিনি দিয়েও বানাতে পারো, কিন্তু গুড় দিয়ে বানালেও ভালো হয়। তো আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি। গুড়টাকে আমি জল দিয়ে কিছুক্ষণ রাখবো। রাখার পরে ভালো করে ম্যাশ করে নেব, কারণ ম্যাশ না করলে গুড়টা কি হয়, এর গুল্লাগুলো থেকে যায়। থেকে গেলে আচারে আর এগুলো না মিলিয়ে যায় না, তাই জল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমি কত সুন্দর করে গুড়টাকে ম্যাশ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করে নিলে ভালো হয়, আর চিনি হলে তো ম্যাশ করার কোনো দরকারই হয় না। তারপরে আমি মশলাগুলোকে মিক্সিতে জারে করে পিষে নিয়েছি। দেখো মশলাটা আমার হয়ে গেছে। আর এই যে তেঁতুলটা দেখছো, তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। আর এমন ছাড়াবে যাতে না এর বীজটা বেরিয়ে যায়। বীজটা বেরিয়ে গেলে কিন্তু ভালো হয় না, এর গুডলিগুলো থাকলে ভালো হয়। তাই আমি জলে ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে কড়াইতে ঢালবো। হ্যাঁ, একটা একটা করে এভাবে একটা একটা করে কিন্তু তেঁতুলটাকে করতে হবে, না হলে এর বীজ বেরিয়ে যাবে। প্রায় আমার তেঁতুলটা মাখা পুরো হয়েই গেল। এরকমভাবে দেখো, এরকমভাবে তেঁতুলটাকে মাখতে হবে। দেখো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি। সর্ষের তেলে বানালে কিন্তু আচারটা খুব ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর ফোড়ন। দিয়ে তারপরে দিয়ে দেবো ওই যে ম্যাশ করা রাখা তেঁতুলটা, ওইটা দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এর জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেলে কিন্তু ভালো, না হলে জলটা যদি থেকে যায় এর উপরে যদি আমরা ধরো গুড় দিয়ে দেবো বা চিনি দিয়ে দেবো, কিন্তু এই আচারটা ভালো বেশি দিন থাকবে না। তাই এটা জলটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। এই যে দেখো আমি জলটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। কত সুন্দর করে জলটা শুকনো করে নিয়েছি। হ্যাঁ, এইভাবে শুকনো করে নিতে হবে। তারপরে একটু এটা যাতে বেশি দিন থাকে, যাতে না নষ্ট হয়ে যায়, তো একটু 1 খুলি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব ওই যে গুড়টাকে ম্যাশ করে রাখা গুড়টা, ওই গুড়টা আমি দিয়ে দেব। গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। আবার অনেকক্ষণ গুড়টা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একবারে জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো আমার জলটা এবার দিয়ে দিলাম, ভালো করে দিয়ে ম্যাশ করে দিলাম, তেঁতুলের সাথে যেন মিশে যায় ভালো করে। তারপরে এই জলটাকে কিন্তু মানে একেবারে শুকনো করে দিতে হবে। শুকনো করে দিলে কিন্তু অনেক দিন তেঁতুলটা থাকে। দেখো আমার কিন্তু অনেকটাই জল কম হয়ে গেছে। এখন আর একটুক্ষণ নাড়তে হবে, নাড়লে আর একটু জল কম হয়ে যাবে। হয়ে গেলে আমি আবার মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে তেঁতুলের আচার। অনেকক্ষণ নাড়াচড়ার পরে দেখো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আচারটা দেখে নিয়েছি হাতে করে, তো কমপ্লিট হয়ে গেছে। এখন এরকম দেখলে কিন্তু নামিয়ে দেওয়ার পরে একটু মোটা হয়ে যাবে। তারপরে এই ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে আমার কিন্তু রেডি একেবারে তেঁতুলের আচার। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো। দেখো আমার রেডি হয়ে গেছে তেঁতুলের আচার।
চলো আজকের মতন বাই টাটা। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট।